বেড়াটা মনে হয় বাতাসে লেগা সদিরা খেলুইতে হন লাগবো, কোন সময় তারে বাতাসে উড়াই লইয়া যাই গা। কিন্তু তে দেখবেন ফিডাফিডির ভিতরে তে দেখবেন হগলতে আগে লাঠি লইয়া দৌড় দিছে, তারে কেউ বাইন দেওয়ার রহন জানা। আরেক বেড়ায় মনে হয় যেন কেউ জাতা দিয়া ধরলে এবারে লইয়া পড়বো, এবারে জাতা খাইয়া ফুইটা রইছে, যায় না। সাহসিকতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেচারেল ফিতরাতগত জন্মগত একটা জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কতগুলো আছে সদ্গুণ, কতগুলো আছে। আপনি কি কি করতেছেন? আপনি লড়াচড়া করেন না, দুম ধরে বইয়ে থাকেন ডিব্বা যেমন। মারহাবা কর। তো যেই কথাটা কইতাম লইছিলাম, কিছু আছে জন্মগত, কিছু অর্জন করা লাগে, কিছু অর্জন করা লাগে, কিছু আছে জন্মগত। এই জন্মগত এবং অর্জিত এই সদ্গুণগুলা যখন মানুষ অর্জন করে তখন সে হয় আশরাফুল মাখলুকাত। আর এই আল্লাহর দেওয়া নিয়ামতগুলো সে যখন বিসর্জন দিয়া ওই বদগুণগুলা নিজের জীবনে প্রকাশ ঘটায় তখন হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? এটা আমার কথা না, কোরআনের কথা। আসুন সরাসরি কোরআনে ঢুকে যাই, আল্লাহর কথা থেকে আমরা শুনি, মিলিয়ে মিলিয়ে দেখি আমরা কি আশরাফুল মাখলুকাত নাকি নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়েছি। আল্লাহর সূত্র দিয়ে দিয়েছেন, আর আপনি সূত্রের ভিতরে মিলাইয়া দেখবেন আপনি কোনটার ভিতরে পড়ছেন। আপনার আমি খারাপ করার কোনো দরকার নাই, কোনো ঠেহাও নাই আমার, আপনার লোক আমার কোনো ঝগড়াও নাই। আমি নিয়ম বলে দেব, আপনি নিজে মিলাইবেন কোনটার ভিতরে আপনি পড়ছেন। ইনশাআল্লাহ সবাই আমরা কোরআনে ঢুকি ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ